মহাসড়কের পাশ ঘেঁষেই সজনের ফুল ফুটে আছে, আর কদিন পরেই সজনের ডাঁটা ধরবে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখানে ছাগল গরু মানুষের কোনো উপদ্রব নেই। ফুটে আছে ফুল, ফুল সহ বিভিন্ন রকমের সবজির চাষ হচ্ছে এই মহাসড়কের ফুল ঘেঁষে, সেটাই দেখাবো। আর সবজিগুলা তরতাজা, কত সুন্দর। সাথেই থাকুন আর দেখতে থাকুন সেই দৃশ্য। সজনে পাতাকে সুপার ফুড বলা হয়, আর সজনের ফুলও সুপার ফুড। আর কদিন পরেই ডাঁটা ধরবে। এই সেই সজনে গাছ। ছোট্ট পরিসরে করা হয়েছে বেগুনের চাষ। লাগানো হয়েছে পালং শাক, লাল শাক এবং সরিষা গাছ। পাশে লাউ গাছ তরতর করে বেড়ে উঠছে। লাউ গাছ আর গাছে শিম ধরে আছে। রাস্তার পাশে থোকায় থোকায় ধরে রয়েছে শিম। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। এই আটিয়াওয়ালা শিমগুলা খেতে খুবই মজাদার, সুস্বাদু। আর আছে হচ্ছে এখানে টমেটো গাছ, টমেটো ধরে রয়েছে টমেটো গাছে। এই যে একেবারে রাস্তার পাশে আরো আছে বেগুন গাছ, গাছে বেগুন ধরে রয়েছে, অনেক বড় বড় বেগুন। রাস্তার পাশে আছে পেঁপে গাছ, পেঁপে ধরে আছে। এখানে আছে সরিষা গাছ, ঢেঁড়স গাছ এবং পালং শাক। কয়েকটি সরিষা গাছ আছে। তিল কুড়িয়ে তাল হওয়ার গল্প বলতে হয়। কয়েকটা মাত্র সরিষার গাছ। ইচ্ছা শক্তিটাই প্রবল এখানে। এখানেও কয়েকটি সরিষা গাছ লাগানো আছে। যদিও 10-12টি গাছ, তারপরেও বলবো নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই। এই সরিষাগুলাই আগামী বছর আরও বেশি জায়গায় লাগাবে। ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় কথা। জিনিস যতই ছোট হোক না কেন, তিল করিয়ে তালের গল্প বলছিলাম। পালং শাক, লাল শাক, এটা পালং শাক, সাথে কলমি শাকও আছে। এখানে আছে মূলো, পালং শাক, বেগুন গাছ, আছে পেঁয়াজ, রসুন, কপি, টমেটো, লাল শাক। দোকানের সাথে রাস্তার ধারে দেখেন বন্ধুরা টমেটো গাছ লাগিয়ে রেখেছে এবং টমেটোর ফুল আসছে এবং কাছে টমেটোও আছে। বেগুন, টমেটো, বড় বড় হাইব্রিড টমেটো ধরে আছে গাছে। লাল শাক আসে রাস্তার উপরে, রাস্তার সাইডে ধরে আছে শিমের গাছ, শিম গাছ দূরে। পালং শাক, কপি,
ফুলকপি, পাতাকপি, লাউ গাছ, শিম গাছ, পানি দিচ্ছে চাষি। রাস্তার পাশেই ফুল ঘেঁষে কলার কাঁধি করে আছে কলা গাছে। স্বল্প পরিসরে হলেও নিজের সবজি নিজে চাষ করে খায়, কিঞ্চি ছবিও ফেলে রাখেনি। প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা।